আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে দিয়ে চলে আসছি। এই তো আমি এখন একটু জানালার পাশে বসে আছি। দেখুন কি সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে, কিচিমিচি করে ডাকছে। এই তো এখন ঘরের কাজকর্মগুলো একটু সেরে নিব। রাতের বেলা আপনাদের ভাইয়া হলুদ মরিচের গুঁড়া নিয়ে আসছে। হলুদ মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, তাই ঢেলে নিচ্ছি। এত গরমে আর ভালো লাগে না, অতিষ্ঠ হয়ে গিয়েছি। রান্নাঘরে আসলে এতটা যে খারাপ লাগে, তারপরও কি করার, রান্না বাড়া তো করতে হবে, খেতে হবে। হলুদ মরিচের গুঁড়াগুলো ঢেলে নিই। কাজগুলো আগে আগে এখন গুছিয়ে নিলে পরে দিয়ে রান্না করতে গিয়ে আর সমস্যা হয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও গোছানো হয়ে গিয়েছে, ক্লিন করে নিয়েছি। এবার রুটি বানাবো। প্রতিদিন রুটি বানাই না, মাঝে মাঝে বানাই। বেশিরভাগটাই কিনে নিয়ে আসে বাড়ি থেকে। আমার মেয়েটা উঠে যায় ঘুম থেকে, ওর জন্য রুটিটা বানানো সম্ভব হয় না, তারপরে মাঝে মাঝে বানাই। চুলায় চাটা বসিয়ে দিয়েছি আগে, আমি চাটা বানিয়ে নিব। সকালবেলা আমার 1 কাপ চা না হলে হয় না, তাহলে মাথা ব্যথা করে। এরই মাঝে মেয়েটা একবার উঠে গিয়েছে, ওকে দেখে আসলাম। চাটা হয়ে গিয়েছে, এবার রুটিটা বানিয়ে নিব। দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি।
তেল আর লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। তারপর ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ছেড়ে নিব। তাহলে রুটিটা একদম সফট হবে। রুটিগুলো বানিয়ে নিয়ে এদিকে 9টা বেজে গিয়েছে। আপনাদের ভাইয়া যাবে ছেলে স্কুল আনতে, এসে নাস্তা করবে। সকালবেলা কিছু খেয়ে যেতে পারে না, 7টা গ্লাস না খেয়ে চলে যায়। আর এত গরমের মধ্যে বাচ্চাদের স্কুল করাটা যে কি কষ্ট। তো এখন নাস্তাগুলো বানিয়ে নিই। রুটিগুলো বানানো হয়ে গিয়েছে, এবার রুটিগুলো সেঁকে নেব। ছেলে স্কুল থেকে আসলে ওকে খাইয়ে মেয়েটাকে খাইয়ে তারপর রান্নার জন্য প্রিপারেশন নিব, কাটাকাটি করে নিব। প্রচুর গরম, গরমে টেকায় যায় না। দেখুন আমার রুটিগুলো কি সুন্দর ফুলছে, প্রত্যেকটা রুটি এভাবে ফুলবে। আপনাদের ভাইয়া করতেছে, মেয়ে যাবে তাই কান্না করতেছে। আম্মু জি। তো মেয়েকে বসিয়ে দিয়ে কাজগুলো করে নিচ্ছি, বিছানা গুছিয়ে নিচ্ছি। ওরা এখন স্কুল থেকে আসেনি। জি বলেন। হ্যাঁ কাজ করতেছো, তুমি কাজ করতেছো? হ্যাঁ। ওরে আমার আম্মু কত কাজ করে দেয়। আম্মু শিফানা, এই যে একটু তাকাও, সবাইকে একটু সালাম দাও, সবাইকে একটু সালাম দাও, বলে আসসালামু আলাইকুম। হে জি বলেন। জি ও খেলতেছে আর আমি আমার মতো কাজগুলো সেরে নিচ্ছি। ছোট বাচ্চাদের নিয়ে এভাবেই কাজ করতে হয়, কিছু করার নেই। দেখুন মেয়েটা খেলতেছে। মাম্মাম মাম্মাম এত কষ্ট করতেছো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। চলে আসছো স্কুল থেকে? হ্যাঁ, পাঁচটা খাবার দিয়ে স্কুলে কি করলা? লেখাপড়া। তাই? দুইটা বড় বড় লেখা। তাই ভালো লাগছে? হ্যাঁ। কি নিয়ে আসছো এগুলা? মুরগি। দুইটা হইতাছে বড় বড় লেখা, একটা ইসলাম শিক্ষা, হ্যাঁ, একটা হইতাছে সাধারণ জ্ঞান। এত বড় লেখা দিছে আর ওষুধ দিছে একটা পিমি। দাও তুমি সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম।
সবাইকে। আম্মু জি। কাগজে করে এই যে ওষুধ। ক্রিমের ওষুধ দিছে? হ্যাঁ। আচ্ছা। সব কাজকর্মগুলো সেরে চলে আসছি এবার রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। এই তো আমার হাজব্যান্ড মুরগি নিয়ে আসছে, বলতেছে আজকে মুরগি খাবে, তাই মুরগি রান্না করব আর পটল ভাজি করব। তো আগে কাটাকাটি করে নিই, তারপর রান্না করব, আপনারা সঙ্গে থাকেন। তো এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিব। মুরগির মাংসটা আজকে আমি বাটা মশলায় আর ভাজনা দিয়ে রান্না করব। ভাজনার জন্য আগে আমি একটু মশলা ভেজে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম, তেজপাতা, সামান্য একটু জিরা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি ভেজে আগে তুলে রেখে দিব, তারপর এটা ভেজে নিচ্ছি। মুরগির মাংসতে আমি আলু দিব, আলুটাকে একটু ভেজে তুলে রাখবো। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে রান্না করলে ভালো লাগে। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা তুলে রাখবো। এই তেলে এখন আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব, দারচিনি, এলাচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে মাংসটা রান্না করার জন্য মশলা বেটে রেখেছি। এখানে আমি ধনিয়া, জিরা আর 3-4টা শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছি। বাটা মশলা তরকারি রান্না করলে আসলে খুব টেস্ট হয়। আগেকার মানুষ কিন্তু বেটে রান্না করতো, কিন্তু আমরা একটা সুবিধার্থে সব কিছু গুঁড়া করে নিই, গুঁড়া মশলা দিয়ে রান্না করি। সবসময় একদম রান্না কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্না করলে ভালোই লাগে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর যে মশলাটা বেটে রেখেছি এটাও দিয়ে দিব। হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি একটা মুরগি কেটে রেখেছি, মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব। মাংসই বলেন আর কি তরকারি বলেন, যত বেশি কষানো হবে তত বেশি স্বাদ লাগবে। আমি আলুটাও একসাথে দিয়ে দিচ্ছি, ভালো করে এখন কষিয়ে নিব। মুরগিটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন তেল ছেড়ে দিয়েছে। এখন
এখন আমি সামান্য ঝোলের পানি দিয়ে দিব, বেশি ঝোল রাখবো না, অল্পই দিব। মুরগির মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ভাজনা, এটা আমি বেটে নিয়েছি, এখন এটা আমি দিয়ে দিব। এভাবে আপনি রান্না করে খেতে পারেন, আশা করছি ভালো লাগবে। দেখুন দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা ফ্লেভার আসছে। আর কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। তো দেখুন আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে নিব। কালারটা কত সুন্দর আসছে। এখন আমি পটল ভাজিটাও করে নিব, ওইটার এখন দেখাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই তো রান্না বাড়া শেষ করলাম, পটল ভাজিটা করে নিয়েছি, রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম। রান্নার পরেও কিন্তু অনেক কাজ থাকে, সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে আমার মুরগির মাংস তরকারিটা দেখুন, দেখতে কতটা ভালো লাগছে। এখানে আছে পটল ভাজি, এটা রেসিপিটা দেখানো হয়নি। আর এখানে ভাত রান্না করেছি, এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। ছেলেকেও খাওয়া দিতে হবে, ওর হুজুর আসবে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।